হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ভিন্ন স্থানে চলে আসলাম। আমাকে একটা ভিন্ন স্থানে দেখতে পাচ্ছেন, যেখানে প্রায় বলি যে আসবো আসবো বলে আসা হয় না। কাকার সাথে দেখা হইলি বলে যাই, আমার একটা খামার আছে, তুমি দেখে আইসো। তো প্রতিদিনই ভাবি যে আসবো আসবো বলে আর আসা হচ্ছে না। তো আজকে অনেকদিন পরে আসবো আসবো বলে আইসি বললাম। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলো ছাগল আছে। সে অবসর সময়ে বৈশা না থেকে সময়টা কাজে লাগানোর জন্য কিছু ছাগল পাগল পালন করতেছে, আর সেটা দেখার জন্য আমাকে রাস্তাঘাট দেখা হলে বলে যে বাতি যাই যায় দেখে আইসো। তো আজকে শুক্রবার, তাই চলে আসলাম সময় একটু বের করে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সে কিভাবে ছাগলগুলো পালন করতেছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ক্যামেরার সাথে থাকুন আর শুনেন সে কিভাবে এগুলা লালন পালন করে এবং অবসর সময়গুলো কিভাবে সে কাজে লাগায়। আপনারাও চাইলে কিন্তু এভাবে অবসর সময় যারা পান কিংবা চিন্তা করেন যে কি কাজ করা যায় অবসর সময়, শুধু শুধু বেকার না থেকে সময়টা কিভাবে কাজে লাগানো যায়, তো আপনারা কিন্তু তার কাছ থেকে শুনলে কিন্তু অবশ্যই আপনারাও এইভাবে কিন্তু কাজে লাগাতে পারবেন। তো আপনারা সাথে থাকুন আর শুনুন সে কিভাবে অবসর সময়গুলো কাজে লাগাচ্ছে। তো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। তো আমি তো আসলাম আপনার ছাগল দেখলাম মোটামুটি ভালোই, যে খামার আপনি উদ্যোগ নিয়েছেন মাশাল্লাহ ভালোই। অনেকগুলো ছাগল দেখতেছি আপনি একসাথে লালন পালন করতেছেন। হ্যাঁ, তো অনেকগুলো ছাগল একসাথে আপনি যে লালন পালন করতেছেন, মানে এই আইডিয়াটা আপনি কোথা থেকে পাইলেন? আইডিয়াটা বাজার আমি অবসর ছিলাম, অবসরটা চাকরির পরে অবসর সময়টা কাটাইলে এমনি তো অবসর সময় কাটাইলে আড্ডা ফাড্ডা চার দোকান আড্ডা ফাড্ডা দিলে টাকা পয়সা খরচ হয় এবং মানুষের লগে এই এই কথা কথা অন্যরকম হয়ে যাবে। নিজের সময়টা কাটাই, কটা ছাগল পাললাম, ছাগল পাইলে এখন এটাতে আমি না মানে আমি বলতেছি যে আপনি তো আগে দেখতাম তো, আমরা তো আগে তো হ্যাঁ এটা ছিল না, এই খামারটা ছিল না। ওই সময় তো দেখলাম বেকার অবসর সময় দেখলাম চার দোকানে বসে থাকতেন কিংবা হ্যাঁ মানুষের সাথে আড্ডা দিতেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু মানে এই আইডিয়াটা কোথা থেকে পাইলেন যে আমি এই এই মানুষের আইডিয়াটা সাথে আড্ডা বাড্ডা না দিয়া? হ্যাঁ, এটা নিজে চিন্তা করলাম যে পশু পাখি পাললে দেখি পাইলে কি লাভ হয়। অনেক দেখলাম গরুর থেকে অনেক ছাগল অনেকে আমার লাভ দেখলাম। আমি ছাগল 3টা লয়ে 9 মাসের আল্লাহ দিলে আমি প্রথমে আপনি কয়টা ছাগল কিনছিলেন? প্রথম 3টা ছাগলের 9 মাসের আল্লাহ 3টা দিলে ছাগল কিনছিলেন? 3টা ছাগল মানে কত টাকা কিনছিলেন? 3টা ছাগল কিনছিলাম 21, আর হইলো একটা কিনলাম 21,000 টাকা, আর আরেকটা কিনছিলাম তোমার এই 14,000 টাকা দা, আর একটা কিনছিলাম 12,000 টাকা দা। মোট চালান কত ছিল? হিসাব করা কত টাকা চালান এই দিয়ে নিয়ে আমি নামছি মানে প্রথম। প্রায় 50,000 টাকার মতো ছিল নাকি? না 21 আর 14 কত, 21 আর 14 35, 38, 35, 38, 14 আর 21 35। 21 আর 14 হ্যাঁ, 35, 35 কেমন 38 21, আর 14 35,000। 35,000, হ্যাঁ হ্যাঁ, 35,000 আর হলো 12,000। 35 আর 12, হ্যাঁ এই তো 47, মানে 50,000 টাকার মতো মানে প্রথম হ্যাঁ চালান ছিল আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, তো 50,000 টাকা থেকে আপনার ছাগল ছিল কয়টা? 3টা না? 3টা। তো তিনটা থেকে তো এখন আপনার ছাগল মোট কয়টা হয়েছে? ওখানে ছাগল আছিল 19টা, এই 18টা থেকে 2টা খাইছি আর 2টা বিক্রি করছি। আর এই যে ছাগলটা এটার বাচ্চা সহকারে আনছিলাম 21,000 টাকা। এটা মানে বাচ্চা সহকারে আনছিলেন নাকি? বাচ্চা সহকারে 21,000 টাকা দিয়ে আনছিলাম। তো মানে আপনি কুরবানি দিয়ে আবার দুটা নিজে খাইছেন না জবাই দিয়া? হ্যাঁ, আর দুটা বিক্রি করছেন? আর 2টা বিক্রি করছি। তো মানে এখন মোট কয়টা কয়টা আছে আপনার? 15টা আছে। 15টা আছে, আর দুইটা মানে কুরবানিতে জবাই করছেন, জি আর দুইটা বিক্রি করছেন নাকি? জি 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 তো বিক্রি। এখন আপনার 15টা যে ছাগল আছে, এই ছাগল 15টা আপনার কত হবে মোট? 15টা হবে কত, বেচলে 1-1.5 লাখ টাকা বেতন যাইব। 1.5 লাখ টাকা? হুম। মানে 50,000 টাকা আপনি পুঁজি দিয়ে নামছেন, এখন প্রায় 1.5 লাখ টাকার মতো হবে। আবার এখানে আপনি সময় দুইটা 35,000 বেচছি, 2টা দুইটা 35,000 বেচছেন, আর দুইটা আবার নিজে নিজে জবাই করছেন নাকি? জবকের খাইলাম। তাহলে মানে মোট হাসি বড়, বড় একটা বেতন দিত 25 করে, 2টা 50 বেতন দিত। দুইটা 50 বেচা দিত না? হ্যাঁ তো দর্শক, আপনারা তো ইতিমধ্যে তার মুখ থেকে শুনতে পারলেন যে সে 50,000 টাকা পুঁজি নিয়ে 3টা ছাগল কিনে প্রায় এখন 18-20টা ছাগল হয়েছে। এখান থেকে 2টা ছাগল নিজে কোরবানি দিয়েছে এবং 2টা বিক্রি করছে 35,000 টাকা। আর এখনো প্রায় যে ছাগল আছে তার 15টা ছাগল আছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ছাগলগুলো আছে, এক একটা ছাগল প্রায় আপনার 20-25,000 টাকার উপরে হবে। প্রায় এখানে 1.5 লাখ টাকার ছাগল এখনো আছে। তো আপনারা চাইলেও কিন্তু অল্প পুঁজি দিয়ে কিন্তু আপনার সময় কাজে লাগিয়ে ব্যবসা করতে পারেন, বেকার না থেকে। তো কাকা, আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান যারা বেকার আছে, বসে থাকে, তার চার দোকানে আড্ডা দেয়? বেকার যারা না বেকার
না দাঁড়ায় কথা আড্ডা, বলেন। রাস্তা ফাড্ডা চার দোকানে আড্ডা ফাড্ডা না দিয়া হ্যাঁ আমার মনে হয় একটা জিনিস সম্পদ পারলে জিনিস সম্পদ অনেক সময় পার হইলো আর একটা আয়ের পথ হইলো কোনো সমস্যা না আয় দুইটা পয়সা আয় হইলে চলতে ভালো একটা বিপদে পড়লো একটা আয় একটা জিনিস বেচা বিপদ হলে একটা অসুখ বিসুখ পড়লো বিপদে পড়লে অসুখ বিসুখ পড়লে এটা বিক্রি করে তার চিকিৎসা চালাতে পারবো জি 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 আল্লাহ নাই করুক জি জি। সম্পদ থাকলে টাকার একটা কিছুটা করা যায় তো দর্শক আপনারা সম্পদ তো না থাকলে ইতিমধ্যে করবো কি? শুনতে পারলেন কাকার কথা যে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ আপদে বিপদে ঘরের টাকা পয়সা না থাকলেও যদি আপনার জিনিসপত্র থাকে বিক্রি করে হলেও কিন্তু আপনি আপদ বিপদ সারাতে পারবেন। আর অথচ যদি চার দোকানে আড্ডা পাড্ডা দেন মানুষের সাথে যদি চলাফেরা করেন আপনার এই টাকা পয়সা আর নষ্ট হবে। সামনে ওই- আড্ডা দেওয়ার জয় জামলাই আর এই যে কাকা দেব তার বললো রাস্তাঘাটে আড্ডা দিলে আরো জয় ঝামেলা জড়িত হতে হয়। তো সেইটা না করে আপনারা যদি অবসর সময় কাজে লাগে দেখা গেল বৈশা না তাইকা দুইটা ছাগল কিনলেন কিংবা একটা গরু কিনলেন দুইটা হাঁস মুরগি পারলেন এতে কিন্তু আপনার আয়ের উৎসব হবে। হ্যাঁ তো আপনাদের যদি এই কাকার এই পরামর্শগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই।